আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা বিগত দিনগুলোতে অনেকগুলো বিষয় আলোচনা করেছি। আজকেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সেটি হচ্ছে হঠাৎ কেন ব্লাড প্রেশার বেড়ে যায় এবং আমাদের করণীয় কী। উচ্চ রক্তচাপ সারা পৃথিবীতে একটি বড় সমস্যা, পাবলিক হেলথ প্রবলেম, এবং এটিকে সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক বলা হয়ে থাকে। কেননা উচ্চ রক্তচাপ যদি নিয়ন্ত্রণে না থাকে, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাকের মতো প্রাণ সংহারকারী সমস্যা সে তৈরি করতে পারে। সেজন্যই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে হবে আমাদেরকে। ব্লাড প্রেশারের সংজ্ঞা বলতে আমরা কি বুঝি? আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এবং আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি 2025 সালে এই অগাস্টে যে গাইডলাইন প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে যে আমাদের রক্তচাপ সিস্টোলিক 120 এবং ডায়াস্টোলিক 80 কম থাকতে হবে। যদি 120 থেকে 130 হয় সিস্টোলিক, তাহলেই কিন্তু উঁচু রক্তচাপ। আর যদি 130-এর বেশি হয়, তাহলে গ্রেড 1 হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। যদি 140-এর উপরে ওঠে, তাহলে গ্রেড 2 হাইপারটেনশন। কাজেই আমাদেরকে অবশ্যই যত্নবান হতে হবে এবং ব্লাড প্রেশারকে নিয়মিতই নিয়ন্ত্রণে রাখতে হবে। ব্লাড প্রেশার সম্পর্কে আরেকটি বিষয় হচ্ছে, যত মানুষের উচ্চ রক্তচাপ আছে তাদের অর্ধেকই কিন্তু জানে না যে তাদের উচ্চ রক্তচাপ আছে। আর যারা জানে তাদের অর্ধেকই কিন্তু চিকিৎসা নেয় না। আর যারা চিকিৎসা নেয় তাদেরও অর্ধেক নিয়ন্ত্রণের মধ্যে নাই। এটি হচ্ছে বাস্তবতা পরিসংখ্যান অনুযায়ী। কাজে যত্নবান হতে হবে, নিরাপদ থাকতে হবে। আসুন জেনে নেই কী কারণে হঠাৎ করেই ব্লাড প্রেশার বেড়ে যায়। যদি হঠাৎ করেই কোনো মানসিক চাপ তৈরি হয়, কোনো দুশ্চিন্তা আসে, স্ট্রেস বা অ্যাংজাইটি, কোনো ব্যাড নিউজ বা কোনো একটি দৃশ্য যেটি অত্যন্ত বিব্রতকর বা যেটি আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না, তাহলে কিন্তু হঠাৎ করেই আমাদের ব্লাড প্রেশার বেড়ে যাবে। অথবা প্যানিক অ্যাটাক, এই ধরনের সিচুয়েশনে কিন্তু দ্রুতই ব্লাড প্রেশার বেড়ে যায়। তাছাড়াও যদি কারো লবণ খাওয়ার অভ্যাস থাকে, অতিরিক্ত লবণ খায়, অথবা চা, কফি, সফট ড্রিঙ্কস এগুলো যদি কেউ বেশি খায়, পাশাপাশি অতিরিক্ত ধূমপান, অতিরিক্ত মদ্যপান এবং ড্রাগস, এগুলোর কারণেও কিন্তু ব্লাড প্রেশার হঠাৎ করেই বেড়ে যেতে পারে। এছাড়াও শরীরে কোথাও যদি কোনো আঘাত হয়, কোনো ব্যথা তৈরি হয়, অথবা হঠাৎ শারীরিক মানসিক কোনো সমস্যা তৈরি হয়, তাহলে কিন্তু সাময়িকভাবে হঠাৎ করেই ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। যদি এমন হয় যে দিনের পর দিন ঘুম হচ্ছে না, অথবা স্লিপ অ্যাপনিয়া বা ঘুমের মধ্যে যে শ্বাসকষ্ট, সে ধরনের পরিস্থিতি যদি থাকে, তাহলেও ব্লাড প্রেশার বেড়ে যায়। অতিরিক্ত শারীরিক পরিশ্রম, যেমন অনেক বেশি এক্সারসাইজ করা, তা থেকেও দেখা যায় কিন্তু সাময়িকভাবে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। কিন্তু যদি কেউ রেগুলার পরিমিত পরিমাণ এক্সারসাইজ করে, তাহলে কিন্তু এটি আবার ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে। অনেক ড্রাগ আছে বা মেডিসিন আছে যেগুলোও কিন্তু ব্লাড প্রেশার বাড়ায়। কিছু রোগ আছে সেগুলো থেকেও হয়, যেমন হাইপোথাইরয়েডিজম, অথবা এমনও আছে যে অনেকেই ব্যথার ওষুধ খায়, NSAID বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, এ ধরনের ওষুধ খেলে কিন্তু ব্যথার ওষুধ খেলে প্রেশার বাড়তে পারে। স্টেরয়েড খেলে অনেক সময় অ্যাজমা রোগীদের বা অন্যান্য অনেক রোগের জন্যে, অথবা জীবন রক্ষাকারী হিসাবে যখন স্টেরয়েডের ব্যবহার হয়, তখনও কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যায়। যদি হঠাৎ করেই বেড়ে যায়, তাহলে আমাদের বুঝতে হবে যে এটি কি স্ট্রেস অ্যাংজাইটির জন্যে, অতিরিক্ত চা কফি খাওয়ার জন্যে, অথবা সাময়িকভাবে অন্য কোনো সমস্যা হয়েছে। আর যদি উচ্চ রক্তচাপের সাথে দেখা যায় যে না, হার্টবিট বেড়ে যাচ্ছে, অনেকগুলো খারাপ লক্ষণ দেখা যাচ্ছে, যেমন শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, তাহলে কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি একটি জরুরি অবস্থা। কাজেই সেক্ষেত্রে কোনো বিলম্ব না করেই নিকটস্থ হাসপাতালে যে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কেন এমনটি হচ্ছে, পরীক্ষা নিরীক্ষারভাবে নিশ্চিত হতে হবে। কাজে আমাদেরকে প্রাথমিক পর্যায়ে আমরা কি করতে পারি? হঠাৎ করে যদি ব্লাড প্রেশার বেড়ে যায়, সেক্ষেত্রে প্রথমে যেটি করতে হবে যে সেই ব্যক্তিকে বিশ্রাম নিতে হবে, শারীরিক এবং মানসিকভাবে বিশ্রাম নিতে হবে। দুশ্চিন্তা মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে, গভীরভাবে শ্বাস প্রশ্বাস নিতে হবে, সম্ভব হলে বসে ভালোভাবে বিশ্রাম নিতে হবে। অ্যাংজাইটিটা
মন থেকে দূর করতে হবে। এই সময়ের মধ্যে কোনো চা, কফি, কোনো এনার্জি ড্রিঙ্ক অথবা ধূমপান এগুলো থেকে বিরত থাকতে হবে। কোনো সফট ড্রিঙ্কস এগুলো খাওয়া যাবে না, কেননা এগুলো আরও ব্লাড প্রেশার বাড়াতে পারে। অতিরিক্ত পানি খাওয়াও সেই সময় ঠিক হবে না। সাথে যদি কোনো অস্বাভাবিক উপসর্গ থাকে, যেমন শ্বাসকষ্ট, বুকে ব্যথা বা সাথে হার্টবিট অনেক বেড়ে যাওয়া, তাহলে কিন্তু এটি ভালো লক্ষণ নয়। এটি হতে পারে যে ব্রেইনের কোনো সমস্যা হচ্ছে অথবা কোনো হৃদরোগ হচ্ছে। সেক্ষেত্রে বিলম্ব না করে অবশ্যই নিকটস্থ হাসপাতালে পৌঁছাতে হবে। এই ব্লাড প্রেশার বেড়ে যখন 180, 120 বা তার চেয়ে বেশি হয়, তখন সেটিকে হাইপারটেনসিভ ক্রাইসিস বলে। এটি একটি জরুরি অবস্থা। যদি সাথে দেখা যায় যে হাত পা দুর্বল হচ্ছে অথবা অন্য কোনো সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু এটি একটি ইমার্জেন্সি। সেক্ষেত্রে বিনা বিলম্বে ডাক্তারের পরামর্শ নিতে হবে, হাসপাতালে যেতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।